প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তাহলে আমরা আজকে শুরু করব মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে। এটা অনেকবার আসছে বোর্ডে, প্রিভিয়াস কোশ্চেন গুলা অ্যানালাইসিস করলে বোঝা যাবে এই অঙ্কটা কয়বার আসছে। ক নাম্বারে এবং ক নাম্বারে x এবং y এর মান নির্ণয় 2.1 7 নাম্বারের ক অংশটা আমি করতেছি। এখানে তিনটা অঙ্ক আছে, ক নাম্বার নিয়ে আজকে আলোচনা করব। তাহলে ক নাম্বারে আছে x - y, y + 2 ইকুয়াল y - 2, 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে আমরা y এর মান নির্ণয় করব। এই মানটা নির্ণয় করতে হলে আমাদেরকে কি আছে এটা দেখতে হবে। আমাদেরকে দেখতে হচ্ছে এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তাহলে এটাকে বলা হয় ক্রমজোড়া। তাহলে আমরা লিখি ক্রমজোড়ের সূত্র অনুসারে আমরা জানি ক্রমজোড়ের সূত্রানুসারে আমরা জানি বা জানা আছে এখানের প্রথমটা x - 1 ইকুয়াল এখানের প্রথমটা y - 2। তাহলে আমরা পক্ষান্তর করব। এবার x এখানে প্লাস থাকলে এই পক্ষান্তরে এই পক্ষে যদি প্লাস থাকে এখানে আসলে মাইনাস হবে, ইকুয়াল 2 মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে গেলে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, তাইলে যেহেতু মাইনাস ছিল তাহলে প্লাস হবে, প্লাস ভাগ x - y ইকুয়াল -1। এক নাম্বার সমীকরণ। এই অঙ্কগুলা সমীকরণ নিয়ে কাজ করতে হবে। তাহলে যদি এরকম এক জোড়া, এই এক জোড়া, আমরা এটাকে ধরে নিব ক্রমজোড়া। ক্রমজোড়ের সূত্র অনুসারে জানা আছে এখানে এই জোড়ার প্রথমটা, এই জোড়ার প্রথমটা। আমরা পক্ষান্তর করে একটা সমীকরণ পেয়েছি x - y ইকুয়াল -1। আবার দ্বিতীয় অংশ নিয়ে কাজ করবে। এখানে দ্বিতীয়টা 2x + 1 ইকুয়াল y + 2, এটা নিয়ে কাজ করবো। এবার 2x এই পক্ষে প্লাস থাকলে এখানে আসলে কি হবে, অবশ্যই মাইনাস হবে, তাহলে আমরা মাইনাস দিয়ে দিলাম, ইকুয়াল এই পক্ষে +2, তাহলে +2 দিলাম, এখানে প্লাস আছে তাহলে এই পক্ষে গেলে অবশ্যই মাইনাস হবে, তাহলে -1 দিলাম, ভাগ 2x - y ইকুয়াল 1। 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা এখন প্রথমে 1 নাম্বার সমীকরণ পেলাম, এরপরে 2 নাম্বার সমীকরণ পেলাম। এই অঙ্কগুলা করার জন্য আমরা তিনটা পদ্ধতি অবলম্বন করতে পারি: অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, আট গুণন বা বজ্র গুণন পদ্ধতি। যদি আমরা প্রতিস্থাপন করি অথবা অপনয়ন করি, যে পদ্ধতি করলে আমাদের সহজ হবে ওই পদ্ধতিটা আমরা বেছে নিব। তাহলে এখানে আমরা অপনয়ন করব। অপনয়ন করার জন্য 2 নং থেকে আমরা 1 নাম্বার বিয়োগ করব। বিয়োগ করলে আমরা কি পাই, 2 নং হতে 1 নং সমীকরণ আমরা কি করতে পারি, বিয়োগ করে পাই। বিয়োগ করে পাই। তাহলে 2 নাম্বার আমরা লিখব 2x - y ইকুয়াল 1। 1 নাম্বার আমরা লিখব x - y ইকুয়াল -1। যদি আমরা বিয়োগ করি, নিচের রাশি অবশ্যই সাইনের পরিবর্তন হবে। আমি একটা মাইনাস এখানে লিখে রাখলাম। নিচের যে রাশিটা আছে রাশির মানের সাইনের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এটার আগে প্লাস আছে, x এর আগে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে। 2x থেকে x চলে যাবে, তাহলে x হবে, x পাই আমরা। এখন এটা x y মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে চলে গেছে। এখন ইকুয়াল -1 আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাস হলে তাহলে 1 + 1, তাহলে আমরা পাই 2। x এর মান পেয়েছি 2, তাহলে আমরা x এর মান পেয়ে গেছি 2। এবার x এর মানটা 1 নাম্বার সমীকরণ অথবা 2 নাম্বার সমীকরণে আমরা বসালে y এর মান আমরা পেতে পারি। তাহলে আমরা এখন x এর মানটা 1 নাম্বার অথবা 2 নাম্বার সমীকরণে বসিয়ে দেখি।
এখন এখন x এর মান আমরা 1 নম্বরে বসাচ্ছি, 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নাম্বার ছিল x মাইনাস ওয়াই ইকুয়াল -1। তাহলে আমরা x এর মান কত পেয়েছিলাম? এখানে 2 পেয়েছিলাম। 2 মাইনাস ওয়াই ইকুয়াল -1, মাইনাস ওয়াই ইকুয়াল -1 আছে, এখানে 2টা প্লাস আছে, এই পক্ষে গেলে মাইনাস হবে, -2 বা মাইনাস ওয়াই ইকুয়াল -2 -1, তাহলে -3। এখন সুতরাং y ইকুয়াল 3 -1 দ্বারা গুণ করে। সাইড নোট গুলা একটু লিখার চেষ্টা করবেন। সাইড নোট গুলা লিখলে স্যার খাতা কাটার সময় বা অঙ্ক পর্যবেক্ষণের সময় স্যার একটু সহজ হয়ে যায় জিনিসটা প্রত্যেকে আসছে। তাহলে আমরা x এর মান পেয়েছি 2, y এর মান পেয়েছি 3। নির্ণয় সমাধান। x, y এর মান পেয়েছি 2, 3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান হলো এটা। যদি আমাদের এই নিয়মের অঙ্কগুলো আসে এক জোড়া এক জোড়া, আমরা করব ক্রম জোড়া। এখানের প্রথমটা এখানের প্রথমটা, একটা সমীকরণ বের করব, এরপরে এখানের দ্বিতীয়টা এখানের দ্বিতীয়টা, আরেকটা সমীকরণ বের করে x y এর মান নির্ণয় করব। তাহলে সমীকরণে বসিয়ে পাই x এর মানটা যখন আমরা পাবো, y এর মান x এর মানটা 1 নম্বর অথবা 2 নম্বর সমীকরণে আমরা বসাবো, তখন আমরা y এর মান পেয়ে যাব। তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।